ভালোবাসা হলো নবী গো, পাই কেমনে ধরি কেমনে, নাম শুনি কানে তারে পাই কেমনে। আরে নাম শুনি কানে তারে ধরি কেমনে, তারে পাই কেমনে। অসুবিধা হয়? আওয়াজ দিয়ে কোনো অসুবিধা হয় নাকি? সাহাবাই কাম জীবনে বড় নবীজি, আমরা আপনাকে পাবো কেমনে, ধর্ম কেমন, তারা এই কথা বলে নাই, বরং রাসূল যা বলেছেন তারা তাই করেছেন। আল্লাহ নবী গো, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আমাদের জীবন থাকতে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহ নবী গো, জীবনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেব না। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন বেঈমান খ্রিস্টান, কোন নাস্তিক, আবু জাহেল উতবা সাহাবারা পক্ষ আমরা থাকা অবস্থায় কোনদিন একটা আঘাত দিতে আমরা দেব না। প্রয়োজনে আমরা যেমন দিব, বিশ্বনবীকে অপমান করতে দেব না। সাহাবাই কেরাম বলেছেন, হুজুর, ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, আমরা আপনার ডান দিকে একদল থাকবো, আরেক দল বাম দিকে থাকবো, আরেক দল পিছন দিক দিয়ে থাকবো, আরেক দল সামনে থাকবো। নবী গো, আমরা দেখবো গো আপনাকে আঘাত করার জন্য কে আসে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে গিয়েছেন। ওই সাহাবী আল্লাহ নবী বিশ্বনবীকে জিজ্ঞেস করেন, হুজুর, ওগো আল্লাহ নবী, বিশ্বনবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি মার চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি। নবী গো, এক সেকেন্ডের জন্য আল্লাহ নবী বিশ্বনবীর সান্নিধ্যে না আসলে আমার অন্তরে শান্তি লাগে না, ভালো লাগে না। আল্লাহ নবী বিশ্বনবী তার পৃথিবীর নবী, আমি যে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার বিনিময়ে আপনি নবীর সঙ্গে আমার জান্নাতে দেখা হবে কি না। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, আমি যে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার বিনিময় আপনি নবীর সঙ্গে আমার জান্নাতে দেখা হবে কি? কথা বলেন, হবে কি? ওয়াজ বুঝতে হবে। ওয়াজ যদি না বুঝেন তাহলে ওয়াজ করার কোনো সার্থকতা নেই। কথা বলেন ঠিক কিনা? আজ কিন্তু ওয়াজের নাম দিয়ে মানুষকে ভুল পথে, বাঁকা পথে নিয়ে যাচ্ছে। আশিকে রাসূল, মুহাম্মদুর রাসূলের নাম দিয়ে গোটা জাতিকে কুফরিয়ত আর শিরকিয়তের দিকে টেনে নিচ্ছে। এদের হাত থেকে জাতিকে উদ্ধার করতে হলে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের জাতির চরিত্র পরিবর্তন করার জন্য হক্কানি উলামায়ে কেরামের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর হক্কানি উলামায়ে কেরাম চিনতে হবে, হক্কানি উলামায়ে কেরাম পরিচয় আমাকে জানতে হবে। আজ গোটা বিশ্বের তাগুতি শক্তি, আজ গোটা বিশ্বের পরাশক্তি এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। গোটা পৃথিবীর মুসলিম জাতিকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার জন্য তেমনিভাবে বাংলাদেশের নাস্তিক মুরতাদেরা আজ ঐক্যবদ্ধ হয়েছে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করার জন্য। তেমনিভাবে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক তথাকথিত নামধারী মুনাফিক মক্কা মুসলমানেরা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে বিভিন্ন ভাবে 24 ঘন্টা ষড়যন্ত্র করছে। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা পৃথিবীর
শক্তির বিরুদ্ধে এবং বাংলাদেশের নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরামের আহ্বানে প্রয়োজন যদি হয় তাদের দাঁত বান্ধা জবাব দেওয়ার জন্য রাজপথে নেমে বুকের টাকা রক্ত দিয়ে কারা কারা রাজি হাত উঁচু করে দেখো। নারে তাকবীর, বীর ইসলাম, ফারুকী সাহেব, ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর। রাসূলের ভালোবাসা এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? আমার প্রতিটা কথা আপনারা একটু লক্ষ্য করবেন, দৃষ্টি করবেন, গবেষণা করবেন, যোগ উপযোগী হয় কি হয় না সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু আমার টানের সুরের ভিতর দিয়ে যদি আপনারা বিভোর হয়ে থাকেন আসল কথা বুঝে আসবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, জান্নাতের ভিতরে আপনি নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে কি হবে না? হবে কি হবে না? এর অর্থ হলো এই পৃথিবী থেকে আপনি বিশ্ব নবীও একদিন চলে যাবেন, আমিও চলে যাব, গোটা পৃথিবীর প্রাণী চলে যাবে। আপনি পৃথিবী থেকে বিদায় হতে যদিও দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে। আর আমি যদিও জান্নাতে যাই, আমি থাকবো উপরের তবকায় আর আপনি থাকবেন নিচের, আমি থাকবো নিচের তবকায়, আপনি থাকবেন উপরের তবকায়। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর যেহেতু পৃথিবীতে আপনাকে না দেখলে শান্তি লাগে না, জান্নাতের ভিতরে আপনি নবীর সঙ্গে আমার দেখা হবে কিনা? প্রশ্ন কাকে করেছেন? কথা বলেন। প্রশ্নটা করেছেন নবীকে। আর নবী পাওয়ারফুল, সুবহানাল্লাহ, নবী পাওয়ারফুল নবী। হুজুর জান্নাতের ভিতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে আমার দেখা হবে কিনা নবী গো? যে নবীকে পৃথিবীর মধ্যে এক নজর না দেখলে শান্তি লাগে না, ওগো নবীজি জান্নাতের ভিতরে আপনি নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা? আর আমরা দেশের কিছু লোক বন্ড বাটপার দুঃখবাজ, পরিষ্কার কথায় গায়ের জুড়ে কথা বলি না। আজ থেকে 10-15 বছর আগে যাদের মুখের স্লোগান ছিল, থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই, আল্লাহর হুকুম থেকে ফাসলে, থাকতে যদি মইরা গেলে, একটু গবেষণা করেন নিবৃত ঢোকান কথাটা কত চরম ব্যাধ। থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই। আপনারা কি বলেন দরকার আছে কিনা? হে কি কয়? এখন এই কথাটা, এই বাক্যটাকে চেঞ্জ করেছে। এখন বলে থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই। এটা 10 বছর আগে উপায় নাই জায়গার মধ্যে বলতো দরকার নাই। জান্নাতের ভিতরে দেখা হবে নি। আল্লাহ নবী বিশ্ব নবী জবাব দিলেন না। নবী তো জবাব দিতে পারতেন, সাহাবীরা যেহেতু তুমি আমাকে ভালোবাসো অতএব জান্নাতের ভিতরে দেখা হবে কিংবা হবে না। নবী অপেক্ষা আছে জিবরাইলের। মহান আল্লাহ এই মুহূর্তে ডাক দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বল এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 69 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বুঝায় দিয়েছেন, রে জিবরাইল আমার নবী
আমাদেরকে জানায় দাও, শুধু ভালোবাসি বললেই হবে না। নবী গো, পাই কেমনে ধরি কেমনে বললে হবে না, বরং যে কোনো ব্যক্তি আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর ইতাআত করবে আর আমার রাসূলের আদর্শ মতে চলবে, ওয়াদা দিলেন পরকালে নবীগণের সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। রসুল জবাব দিলেন না, জবাব দিলেন কে? আওয়াজ দেয় কর। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ বুঝাইলেন, হে জিবরাইল আমার নবীকে বলো, যে কথা বলা শুরু করছে সাহাবী, সাহাবীর অন্তর আর মুখের কথা ঠিকই আছে, কিন্তু এমন একটা যুগ, এমন একটা কাল আসবে, শুধু মুখে বলবে নবী গো পাই কেমনে ধরি কেমনে, নাম শুনি কানে, দেখলে বাসি নাইলে মরি, নাইলে পাগল হই, বহুদিনের পাগল আমি তোর লাগি গো সই, এইগুলো খালি বলবে, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি করলে তার মধ্যে আমি আল্লাহর বিধান পাওয়া যাবে না, আমার রসুলের আদর্শ থাকবে না, আর মুখে বলবে পাই কেমনে ধরি কেমনে, এই কথাই হবে না। লোক যে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর ইতাআত করবে আর আমার রাসূলের ইতাআত করবে, ওই লোকটা যে কোনো দেশের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো বংশের হোক, যে কোনো লোক হোক, আমল যদি থাকে, তার মধ্যে যদি আমলে পরিপূর্ণ হয়, আমল যার যত বেশি ভালো হবে, আমি আল্লাহ নবীগণের সঙ্গে তাদের জান্নাতে জায়গা দেব। আমরা মধ্যে তো শুধু ভালোবাসার স্লোগান হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে দেখা হবে কিনা? আল্লাহ নবী জবাব দেন নাই, জবাব দিয়েছেন মহান আল্লাহ। আর আল্লাহ বুঝা দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুর বল, ভালোবাসা তাকে বলা হয় যার মধ্যে আমি আল্লাহর বিধান পাওয়া যাবে, যার মধ্যে আমার নবীর তরিকা পাওয়া যাবে। ওয়াদা দিলাম পরকালে নবীগণ, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালিহিন, এই চার শ্রেণীর লোকদের সঙ্গে আমার বন্ধুর উম্মতের জান্নাত হবে। এখন কি বুঝলেন? শুধু আমি ভালোবাসি বললেই রসুলের ভালোবাসা হয়? হ্যাঁ, আমি নবীকে ভাই কেমনে ধরি কেমনে, নাম শুনি কানে, এগুলি বললে কি হয়? সেরকম হয় নাকি? না, তাম পৃথিবীর নবী, যে নবীর চারা দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাব। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন। আর একটু আস্তে কর, একসাথে জোরে কর। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যে কোনো মানুষ, যে কোনো বংশের, যে কোনো দেশের, আমি আল্লাহর বিধান মেনে চলবে আর আমার নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ পরকালে নবীগণের সঙ্গে তাদেরকে জান্নাতে জায়গা দেব। নবীগণের সঙ্গে সঙ্গে জান্নাতে থাকার মনে চাই কি চাই না? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নবীর তরিকা ধইরা নাকি সাইরা? হ্যাঁ, আল্লাহ নবীর বিশ্বনবীর তরিকা ধরবেন কিভাবে? সাহাবায়ে কেরাম তরিকা ধরেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্ব নবীর তরিকা পুঙ্খানু ভাবে পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজ আমাদের মধ্যে রসুলের তরিকার নাম দিয়ে
বাতিল তরিকা সমাজের মধ্যে চালু করে দিয়েছে। বাতিল তরিকা কি? পরিষ্কার কথা, কথা ক্লিয়ার, কথা পরিষ্কার। ঠিক। আজকে রাসূলের প্রেমিকের আয়েশকের স্লোগান দিয়ে সমাজের মধ্যে শিরকিয়াত আর কুফরিয়াত চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও তরিকার বায়ু মরণ কালে দুলবাসী বাজায়ো। নাউজুবিল্লাহ কোন জামায়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, আরো করবেন। রাসূল বলেন মৃত্যুর সময় কালিমার তালকিন দাও, কোরআন তিলাওয়াত করো। আর ভণ্ড এক বাতিল দাজ্জাল ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা আবু জেহেল উতবা সাহেবের উত্তরসূরি, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ডান দিকে আলেম বসা, বাম দিকে আলেম, সামনে পিছনে আলেম, এদের মাঝখানে পয়সা বলে ও তরিকার ভাইও মরণকালের দুলবাসী বাজায়। মরণকালের দুলবাসী বাজায়ও যদি বলা হয়, ইমান কি থাকবে? আমার কথা শুনতেছেন? ইমান থাকবে? মরণকালের দুলবাসী বাজানোর কথা কইলে ইমান থাকবে না। হিসাবের নাম হ্যাঁ? তখন মরবার সময়। কিন্তু নাচে, ডান দিকে নাচে, বাম দিকে বাবা 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 ও তরিকার ভাইও। আর কিছু মানুষ পারে বা জিন দশটি জিন। নাউজুবিল্লাহ করো। আল্লাহ নবী বিশ্বনবী বলেছিলেন পৃথিবীর উম্মতের মৃত্যুর সময় সাকরাত যখন শুরু হয়, এই মুহূর্তে তার পাশে বসে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। কথা কোন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আর এই ভণ্ড বলে কালিমারও দরকার নাই, নামাজেরও দরকার নাই, মরণকালে দুলবাসী বাজায়। এই কথা কইয়া কথা কো কুফুরি আর দাবি করে আমি আশেকের রাসূল। কথা কোন ঠিক কিনা? আর আমি ওয়াজের মধ্যে কয়ে দিছি এই কথাটার উল্টা জবাব, অভণ্ড পায়ো মরার আগে পিঠে তেল দিয়া যায়ো। ঠিক। আওয়াজ দেখো, মরার আগে পিঠে তেল দিয়ে দিতে। ভালো করে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম নবী বিশ্বনবীর তরিকা ধরেছেন, আল্লাহ বুঝাই দিয়েছেন জিবরাইল ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে কোনো ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে ধরবে আর আমার রাসূলের ইত্তেবা করবে, ওয়াদা দিলাম পরকালে নবীগণ, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালিহিন, এই চার শ্রেণীর লোকদের সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। অতএব ভালোবাসার প্রমাণ হল আল্লাহ নবী বিশ্বনবীর তরিকা মানব। আল্লাহ নবীর যে ভঙ্গিতে যা করেছেন, আল্লাহ নবীর শিখানো পদ্ধতি, আল্লাহ নবী বিশ্বনবীর তরিকা মতে আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন যখন পরিচালনা করব, তখন রাসূলের ভালোবাসার প্রমাণ হবে। কথা কোন ঠিক কিনা? আমি দরুদ শরীফ পড়ব কেমনে? আল্লাহ নবী বিশ্বনবী শিখাইছেন যেমনে। কথা কোন? দরুদ শরীফ পড়বেন কি পড়বেন না? পড়বেন কেমনে? কেমনে মানে কি? কোন পদ্ধতিতে পড়বেন, কোন নিয়মে পড়বেন? আল্লাহ নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যেই পদ্ধতিতে শেখাচ্ছেন, আমরা দরুদ পড়ব সেই পদ্ধতিতে। রংদম করে দরুদ পড়ব না।
নবীজি যেইভাবে পড়ার জন্য বলেছেন আমি এইভাবে পড়ব। আর আজ আমাদের মধ্যে দুরূদ পড়ার হিড়িক পড়ে গেল, কিন্তু সহি শুদ্ধ দুরূদ পড়ে না, বরং অশুদ্ধ দুরূদ পড়ে মানুষকে ভুল পথে নিয়ে যায়। সুর দেয় টান দেয়, এই কথা হবে না। বিশ্ব নবীর যেই নিয়ম নীতিতে দুরূদ পড়ার জন্য বলেছেন সেইভাবে দুরূদ যদি পড়ো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। আমি কেমনে হাঁটবো, কেমনে ঘুমাবো, এগুলো আমাকে জানতে হবে। আজকে সমাজের মধ্যে বিদআত চালু করে দিয়েছে আর স্লোগান দেয় আমরা খাঁটি সুন্নি মুসলমান। অসুবিধা হয়নি? আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমাকে অবশ্যই চিনেন, কারো বিরুদ্ধে কথা বলি না। কথা বলবো আল্লাহ এবং তার রাসূলের পক্ষের কথা। মাথা থেকে পা পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাথার চুল কিভাবে রাখবেন, কোন ফ্যাশনে রাখবেন, কোন কাটিং এ রাখবেন, ব্রাজিলের কাটিং নাকি আর্জেন্টিনার কাটিং নাকি মোহাম্মদী কাটিং, কোন কাটিং? মাধবপুর পৌরসভার ভিতরে স্টেডিয়ামে মাহফিল, মাধবপুর বাজারে যারা আছেন টেইলার ভাইয়েরা নামটা দিবেন মোহাম্মদী কাটিং। মোহাম্মদী কাটিং মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং এর পোশাক বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদী কাটিং, আধুনিক কাটিং, আধুনিক ফ্যাশন দিলেন না। আল্লাহ নবী বিশ্ব নবীর কাটিং মাথা থেকে পা পর্যন্ত নবীজির কাটিং যদি পেছনে তোমার এই মাথা থেকে পা পর্যন্ত সাজাতে পারো, নামাজের বেলা, রোজার বেলা, দুরূদের বেলা, সর্বক্ষেত্রে যদি মুহাম্মদী কাটিং বাস্তবায়ন করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন পরকালে নবীগণের সঙ্গে জান্নাত হবে। কিন্তু আজ অনেক আলেমেরই দেখা যায় চুল গান বায়া ফিরে গেছে। কাবায়তুল্লাহ সাহেব দিন শিখাচ্ছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে আছেন কমিটির বৃন্দ নিয়ে। উদ্দেশ্য একটাই, আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। কোন ঠিক কিনা? আর ওই যে আদর্শ নুরানি বিভাগ, আদর্শ কি না আদর্শ মানে কি? এটা কিসের আদর্শ? বিতর্ক তো ভাব হলো সেখানে আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শে এই মাদ্রাসা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? মাথার চুলের কাটিং এর দিকে চাইলে দেখা যায় এটা মহিলা না পুরুষ, কিন্তু সিনাই যায় না। আর ডাক গোল পিড়ায় বলো আমি আশিক রাসূল, এটা মিথ্যা দাবি, এটা মিথ্যা কথা, প্রতারক এবং মুনাফিক। কথা কি ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন পুরুষের চুলগুলো মহিলাদের মতো লম্বা রাখা হালাল না হারাম, আর মহিলা পুরুষের মতো চুল কাটু রাখা এটাও হারাম। কথা বল। আবার কিছু লোক আছে দেখা যায় লোহার একটা ডান্ডা লয়ে কয়েকটা বালা লাগায়া হিল হিল করে, শিখের মধ্যে বালা লাগাইয়া চুল জড়া হয়ে গেছে আর মোষ লম্বা হয়ে এইভাবে চলে আসছে, আর বলে মুসে মুসলমান দাঁড়িয়ে মুসে বলে মুসলমান দাঁড়িয়ে উলুমান। কিরকম বক্ত নালায়েক! এই কথা বলার কারণে তুমি ইমানদার হয়ে থাকলে ইমানের গণ্ডির ভিতরে আর থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার শহরে আল্লামা আনোয়ারুল বারী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বাবা আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় ব্রাহ্মণবাড়িয়া শহরে নাকি দেখেছিলেন একজন ভণ্ড প্রতারক মাথার চুল জড়া করে ফেলছে আর হাতের মধ্যে লোহার ডান্ডা বাড়ালে হিল হিল করে। চারিদিকে চায়া দেখে
দাড়ি বলতে নাই, মুছ খুব লম্বা পাকা হয়ে গেছে। জিজ্ঞেস করলো দাড়ি কই? ভণ্ড বলে, এ শরীয়তের মোল্লা, আমার নবী স্বপ্নে আমাকে বলছে, ফকির রে দাড়ি কাট আর মুছ রাখ। নাউজুবিল্লাহ। জোরে কর, ও দাড়ি কাট মুছ রাখ। উনি অনেক যোগ্য আলেম ছিলেন, মুনাজ্জের ছিলেন। পরের দিন, পরে এক সপ্তাহ পরে গিয়ে ফকিরকে লাগাল পায়ে বলো, ও ফকির ভাই দাঁড়াও। কি তোমাকে নবী স্বপ্নে বলতে দাড়ি কাট মুছ রাখ, আর আমাকে গত রাত্রে নবীজি বলতেছেন স্বপ্নে, হে আব্দুল বাড়ি, হেরে কষি কাট রাত, তোরে কইলাম কাট। কষ্ট দিছে নাকি? মানে নবী তোমার কইছে রাখো আর আমার কইছে কাটো, এমন মুষ্টি কাটা শুরু করছে। এখন নবী কেমনে দেখাইছে? তোরে যেমনে দেখাইছে আমারও এমনি দেখাইছে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু বন্ধ প্রতারক আছে, নামাজ কোথায় পড়ব? নামাজ পড়ার জায়গা তো জমিনে নাই, ভালো ইমামও নাই। আমি নামাজ পড়ি কোথায়? বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুরে কি নামাজ পড়ে? আব্দুল বাড়ি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরে এক সপ্তাহ পরে গিয়া বললো, ও ফকির ভাই, বাইতুল মামুর যে নামাজ পড়তে যাও, মাঝে মধ্যে কি নামাজ কাজাও করো? ভণ্ড বলে, কাজা করি না। ও ঠিক আছে জায়গা। জিজ্ঞেস করলো, হে আব্দুল বাড়ি, কেন প্রশ্ন করলো আমাকে নামাজ কাজা করি কিনা? আব্দুল বাড়ি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গত জুম্মার নামাজ পড়ার জন্য বাইতুল মামুরে আমিও গেছিলাম। আসলে কি গেছেন? বাইতুল মামুরে আমি গিয়ে দেখি সামনের কাতারে পিছনের কাতারের মাঝখানে কোথাও তোমাকে দেখা যায় না। তখন বন্ড বলে, তুমি বাইতুল মামুর কেমনে যাও? আব্দুল বাড়ি বললেন রাহমাতুল্লাহ, তিনি বললেন, তুমি যেমনে যাও আমিও এমনি যাই। কথা বলেন ঠিক কিনা? আসলে বন্ড যায় না, বাড়ি সাহেব যায় না। ভালো করে বুঝতে হবে, বন্যামী সমাজের মধ্যে চালু করে দিয়েছে। এই বন্যামীর হাত থেকে আমাদেরকে বাঁচতে হলে হক্কানি উলামায়ে কেরাম আর হক্কানি পীর মাশায়েখদের সান্নিধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোজা কথা, রাসূলের আদর্শ প্রতিটা কাজে আমাকে বাস্তবায়ন করতে হবে। এই যে আমাদের সম্মানিত আতিক ভাই, উনি সাবেক চেয়ারম্যান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এখন কি, এখন যারা চিনে না তারা কি কখনো ভাববে উনি চেয়ারম্যান? মনে করবে যে উনি একজন আলেম, উনি একজন ইমাম, উনি একজন মুয়াজ্জিন, সাধারণ লোক। কথা বলেন ঠিক কিনা? কারণ মাথা থেকে পায়ের দিকে একটু তাকান, তাকায় দেখেন এটা রাসূলের আদর্শ, এটার মধ্যেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টিকলি লাগানোর মধ্যে শান্তি নাই। অনেক আছে পাগড়ির উপরে টিকলি, টিকলি ঝিলমিল ঝিলমিল করে নিশান আয়েশা বিবির গহরে যে, এই পাখি সব ডালে বসে কোন রঙের ডাকে ডাকে রে, কোন রঙের ডাক রে। কষ্ট হয়নি? খারাপ লাগতেছে? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর আদর্শকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা আমি নবীকেই ভালোবাসে। আর আমি নবীকে যারা ভালোবাসবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। নবীগণের সঙ্গে জান্নাতে থাকার মনে চাইনি। কাটিংটা কি হবে? ব্রাজিলের কাটিং, আর্জেন্টিনার, ফ্রান্সের কাট। কথা কন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
সময় তো হাতে কম, বিস্তারিত কথা বলা যায় না, কিন্তু আমি আমার জীবনে, আমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সত্যিকার অর্থে এই মাধবপুর মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ আদর্শ নুরানি মাদ্রাসার মধ্যে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের আদর্শের ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু নাস্তিক মার্কা কিছু লোক আছে, মুনাফিক শ্রেণীর লোক আছে, যারা এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার চড়াইয়া দেয় আর বলে এই মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত বাংলাদেশের একটা কওমি মাদ্রাসার মধ্য থেকে সরকার গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করে একটা সন্ত্রাসকে বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সরকার চেষ্টা করেছেন, গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত কমিটি বানাচ্ছেন, পর্যবেক্ষণ করে তল্লাশি করে একটা মাদ্রাসার বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চেষ্টা করে একটা তালেবান, একটা জঙ্গিবাদী, একটা সন্ত্রাসী খুঁজে পাওয়া সম্ভব হয়নি। অতএব যারা বলে কওমি মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়, সত্যিকার অর্থে এই কথা মিথ্যে এবং তারা ইসলাম এবং মুসলমানের চরম দুশমন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়। কওমি মাদ্রাসার আদর্শ একটু দেখবেন, গ্রামগঞ্জে শহরের মাদ্রাসায় গেলে আপনি উজুখানার দিকে গেলে উজু পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, টয়লেটে যাবেন ইলাক্রুপ নিয়ে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে ঢুকছেন নামাজের জন্য, আপনার জুতাগুলোকে সোজা করে বাস করে রেখে দিয়েছে। এই আদর্শ, কথা কি ঠিক? অতএব আজ এই মারকাজুল ইন্টারন্যাশনাল মারকাজুল এই মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে এই কথাই আমাদেরকে জেনে নেওয়া উচিত। এই মাদ্রাসা ধাপে ধাপে ওদের ভবিষ্যতে বিশাল যখন হবে, এখান থেকে বীর খালেদ উত্তরসূরি বের হবে, এখান থেকে শাহজালাল মুজাহিদের উত্তরসূরি বের হবে, এখান থেকে আল্লামা ফখরে বাঙ্গালের উত্তরসূরি বের হবে, এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আহমদের উত্তরসূরি বের হবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে হবিগঞ্জি মুহাদ্দিস আবুদুর রহমদের উত্তরসূরি বের হবে। এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করতে চায়, নিঃসন্দেহে তা ইসলাম প্রিয় নয়, কোরআন প্রিয় নয়, তো ইহুদি খ্রিস্টানদের পরিষ্কার দালাল। অতএব এই সমস্ত দালালদের হাত থেকে আমাদেরকে যদি এই মাদ্রাসা টিকে রাখতে হয়, তার মতো নির্বিশেষে মাদ্রাসার প্রতি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, ছাত্র দিয়ে, লজিং দিয়ে, জায়গা দিয়ে আমাদেরকে সামর্থ্য যা আছে তা দিয়ে আমরা তার অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সময় হাতে কম, আজানের সময় কাছে। পরবর্তী সময়ে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা রাখবেন। আজ দেশের এই ক্রান্তি লগ্নে আজকে মুসলমান জাতি এবং হক্কানি ওলামায়ে কেরাম কবি নাজুক অবস্থায়, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। আপনারা সর্বস্তরের যেই সমস্ত মুসলমান ভাইরা আছেন, আমরা বলতে চাই এই সমাজ থেকে, এই দেশ থেকে যাতে করে সন্ত্রাস দূর হয়, মাদক দ্রব্য যাতে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? সরকার চেষ্টা করছেন মাদক দ্রব্য বন্ধ করার জন্য, সন্ত্রাসী বন্ধ করার জন্য। পাশাপাশি আমরাও সরকারকে বলবো, আপনাদেরও প্রয়োজন, আবার হক্কানি উলামায়ে কেরামেরও প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামও এইভাবে যাতে মাদক দ্রব্য, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্রিমিনালি, তারপরে আপনার হাইজ্যাক, চিন্তায়, খুন, গুম, হত্যা, এইগুলো যাতে এই সমাজ থেকে দূর হয়, দেশ থেকে দূর হয়, যেভাবে সরকার চেষ্টা করছেন, ঠিক তেমনি ভাবে হক্কানি উলামায়ে কেরাম জায়গায় জায়গায় আল্লাহর কোরআন এবং রাসূলের বিশুদ্ধ হাদিস থেকে জাতিকে আলোচনা করে এইগুলো থেকে দূরে থাকার জন্য উপদেশ নসিহত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সকলকে সোচ্চার হতে হবে যাতে এই দেশের মধ্যে অশৃঙ্খলা, এই সমাজে যাতে এই সন্ত্রাসী কার্যকলাপ না হয়, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সরকার আমাদেরকে সহযোগিতা করতে হবে কোরআন হাদিসের কথা পরিষ্কার ভাষায় জাতির সামনে যেন উপস্থাপনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত এবং শিরক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ঘুষ মুক্ত
তারপরে চাঁদাবাজি মুক্ত এই দেশ যেন প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা করার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন। আরো যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تمام জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তাআলা আলিম ওলামানি সাদাত দাড়িওয়ালা মুরব্বি নিয়ে মাগরিবের আগে আসরের পরে তোমার শহীদ দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে, সারা বিশ্বকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা বাংলাদেশকে তুমি সন্ত্রাস মুক্ত করো। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে রহমত বরকত নাজিল করো। অশান্তির আগুন বন্ধ করে দাও, শান্তির আবহাওয়া কায়েম করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।